ফের একসঙ্গে পর্দায় আসছেন সুপারস্টার জিৎ এবং দেব। 2010 সালে দুই পৃথিবী চলচ্চিত্র দিয়ে একসঙ্গে পর্দায় এসেছিলেন টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে। দুইজনের মধ্যে রেষারেষি হয়েছে অনেক ভক্তদের শত আবেদন সত্ত্বেও এরা একে অপরের সঙ্গে কাজ করতে রাজি হননি কখনোই। তবে বরফ এখন গলতে শুরু করেছে। সম্প্রতি জিতের সঙ্গে কাজ করছেন দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আর এবার নতুন খবর এই যে দেব ও জিতকে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করেছেন সুপারহিট পরিচালক রাজ চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিত আর দেবকে। একটি বড়সড় কমার্শিয়াল সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন রাজ। শোনা যাচ্ছে দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও সেরে ফেলেছেন তিনি। যদিও এই নিয়ে আরো কোনো তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে নিঃসন্দেহে এই খবর উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে দুই তারকার ভক্তদের মধ্যে। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিদ্দার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমনটা প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। অন্যদিকে বুমেরাং মুক্তির আগে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। টলিউডের সবচেয়ে প্রভাবশালী এই দুই নায়কের ভক্তদের অপেক্ষা তাদের একসঙ্গে দেখার জন্য। তাই রাজ পরবর্তীকালে তার উপরেই ভরসা রাখছেন অনুরাগীরা। শাহরুখ সালমানের মতন দেব আর জিতের বন্ধুত্বটাও যেন একই হয়ে থাকে, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সিনেমা প্রেমীরা। প্রিয় দর্শক, আপনি কি জিৎ এবং দেবকে একসঙ্গে সিনেমায় দেখতে চান? তা জানিয়ে অবশ্য কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে বলিউড সুপারস্টার শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ। 1963 সালে 13ই আগস্ট তামিলনাড়ুতে জন্মেছিলেন শ্রীদেবী। তার নাম ছিল শ্রী। পরবর্তীকালে দুনিয়া যাকে চেনে শ্রীদেবী নামে। ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম সৌন্দর্যের অধিকারী এই অভিনেত্রী। সিনেমার জন্য তার প্রেম সেই ছোটবেলা থেকেই। মাত্র 4 বছর বয়সে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তার। অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষাও শিখেছিলেন তিনি, যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল। অনর্গল তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন তিনি। 1976 সালে কে বালাচন্দরের সিনেমায় মুন্ড্রু মুদিচ্ছু সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর ঘুরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। 1978 সালে শোলভা সাওয়ান ছবির মাধ্যমে এই নায়িকা হিসেবে বলিউডে ডেবু করেন শ্রীদেবী। 5 দশকেরও বেশি সময় ক্যারিয়ারে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় 300টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। দক্ষিণ ভারতের ভক্তদের পাশাপাশি বলিউড এবং দেশের বাইরে তার অসংখ্য ভক্ত রয়েছে। সিনেমা যেমনই হোক, বক্স অফিসে হিট থাকতেন এই অভিনেত্রী। এই ছন্দে হঠাৎ পরিবর্তন ঘটে 2018 সালে। 2018 সালের 24 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। মাত্র 54 বছর বয়সে দুবাইয়ের একটি হোটেলে রহস্যময়ভাবে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য